আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে একদম ব্যতিক্রম একটা ভিডিও। যেহেতু আমরা সবসময় কিছু একটা শেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে বা কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আমাদের ভিডিওটা হবে একদম একটা ইনফরমেশন জাতীয় একটা ভিডিও। তো এই ভিডিওতে থাকবে আপনাদের আসলে সিমটা কখন মালিকানা পরিবর্তন হবে এবং আপনারা যে বন্ধ সিমগুলো মানে সিমগুলো বন্ধ করে রাখেন, তো সেইগুলো সিম কখন আপনার মালিকানা থেকে বাদ পড়বেন, তো এই বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি একটা কথা বলে নিব, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যতগুলো স্মার্টফোন ব্যবহার করি তার চাইতে কিন্তু বেশি সিম আমাদের রয়েছে। কারণ ধরতে গেলে দেখা যায় যে আসলে সিম আমাদের অনেক কারণ, অনেক কেউ অফারের জন্য কিনে, কেউ কারণ অন্য মানে কোনো কাজের জন্য কিনে। তো আসলে সিম কিন্তু অনেক সময় কিন্তু সব সিম ইউজ করা হয় না, অনেক সময় অনেক সিম বন্ধ রাখি। তো সেই ক্ষেত্রে আপনার বন্ধ সিমটাও কিন্তু এক সময় মানে অন্য জায়গায় বিক্রি হয়ে যেতে পারে। এটা কেমন করে, একজন একটা সিম কোম্পানির মালিক তারা কিন্তু একটা সিম যখন তৈরি করে ওই সিমের পিছনে কিন্তু আসলে টাকা ইনকাম করার জন্যই কিন্তু সিমটা আসলে তৈরি করে। তো এখন বিটিআরসি অনুযায়ী যে একটা নোটিশ আছে নতুন আপডেট, যেটা হলো এখন কোনো সিম যদি বন্ধ রাখে বা সেই সিমটি যদি, ওদের একটা লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত যদি বন্ধ থাকে, তারপরেও যদি সিমটা অন না হয় বা ইউজ না করা হয়, ইউজ বলতে সাপোজ আপনি কোনো ডলার লোড করলেন, কোনো টাকা লোড করলেন না, বা আহ, আপনার সিমে কোনো মানে মোবাইলেই নাই, একদম অফ করে রাখছেন, সেই ক্ষেত্রে সিমটার মালিকানা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা আর্টিকেল দেখব, এই যে জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মুঠোফোন নম্বর শুরু হয় 1 দিয়ে। তো সেই ক্ষেত্রে 1 দিয়ে শুরু হলে এর সঙ্গে কিন্তু 9টা অঙ্ক যোগ করা হয়, মোট 0 বাদ দিয়ে 11টা অন্তর্বিশিষ্ট একটি মুঠোফোন নম্বর তৈরি হয়। এখন এখানে আবার অনেক অপারেটর রয়েছে যেগুলো ইউজ করে 017, 015, 018, 016, 019। তো এগুলো কিন্তু সিরিজ রয়েছে, যেমন বাংলালিংক, গ্রামীণ, এগুলো সিরিজ আছে। আচ্ছা, এই সংখ্যা বিশিষ্ট সিম কার্ড কেনার পর মোবাইল ব্যবহার করা হলে তাকে একটি সচল সিম কার্ড হিসেবে ধরা হবে। যেগুলো সিম কার্ড আপনার মোবাইলে থাকবে সেগুলো সচল হিসেবে ধরা হবে। আর এটি কেনার পর যদি তা মোবাইলের নির্দিষ্ট স্লটে না লাগানো হয়, কিছুদিন ব্যবহার করার পর খুলে অন্যত্র রাখা হয়, সেক্ষেত্রে সিমটি বন্ধ হিসেবে ধরা হবে। তো সেক্ষেত্রে এটা বোঝাইছে যে আপনি সাপোজ আপনি সিমটা কিনছেন, মানে ফিঙ্গার দিয়ে, তারপরে আপনার ভোটার আইডিতে রেজিস্টার করে করে সিমটা জাস্ট ফেলে রাখছেন, মানে কোনো মোবাইলে উঠানো নাই, জাস্ট সিমটা সল্ট থেকে খুলে ফেলে রাখছেন। সেক্ষেত্রে আপনার অব্যবহৃত সিম টানা যদি 15 মাস বন্ধ থাকে, তার মানে দেখুন 15 মাস আহ, যদি একটানা বন্ধ, এর ভিতরে যদি আপনি সিম না উঠান বা কারোর সাথে যোগাযোগ করেন, ওই সিম যদি কাউকে কল বা মেসেজ বা কোনো কিছু না করেন, তারপরে সিমে যদি কোনো ব্যালেন্স লোড না করেন, সেক্ষেত্রে সিমটি বন্ধ বন্ধ ধরা হবে, পরিত্যক্ত সিম হিসেবে ধরা হবে। আচ্ছা, এই অবস্থায় আপনি আপনার সিম কার্ডে মালিকানা হারাতে পারেন। তো কিভাবে? এটা কিন্তু 15 মাস ধরে রাখা হয়েছে। তো এখন আপনারা যদি 15 মাসের পরে, সাপোজ আপনি 15 মাসের 15 মাস হয় 450 দিন, সেই ক্ষেত্রে যদি আপনি আহ, তার 2 দিন পরে তুলেন তাহলে কিন্তু কাজ করবে। কিন্তু এখানে তারা আর একটা মাস দিয়ে থাকে আমাদের। দেখুন নিচে লেখা আছে, বিটিএসসি বলছে নতুন নিয়ম অনুযায়ী টানা 15 মাস বা 450 দিন একটি সিম ব্যবহার না করা হলে সিম কার্ডের মালিকানা ধরে রাখতে বাড়তি 30 দিন সময় দেওয়া হবে। মানে 15 মাস তো গেল, তারপরে আরো বাড়তি 1 মাস আপনাকে সময় দেওয়া হবে। এই 1 মাসের ভিতরেও যদি সিম না ওঠান বা আপনার মোবাইলে না ওঠান বা কোনো ব্যালেন্স লোড না করেন, তাহলে কিন্তু এই হিসেবে 480 দিনের মধ্যে বন্ধ রাখা সিম চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। তার মানে এই সিমটি, আপনার এই নাম্বারের সিমটি অন্য জায়গায় বিক্রি করে দিবে, মানে কোম্পানিরা ওটা রিকভারি করে ওটা অন্য জায়গায় বিক্রি করে দিতে পারবে যদি এই সময়ের মধ্যে চালু না হয়। এই ছয়টি সিম কর্তৃপক্ষ মুঠোফোনে অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা। তো ভিউয়ার্স, আমাদের এই ছিল আজকের ভিডিও, এবং আশা করছি আপনারা নতুন কিছু একটা, যারা জানেন না তারা অবশ্যই একটা ভালো ইনফরমেশন পেয়েছেন। এবং আপনাদের যেগুলো বন্ধ সিম রয়েছে, যদি ওগুলো মালিকানা না হারাতে চান, সেক্ষেত্রে অবশ্যই 15 মাস বা 16 মাসের মধ্যে একবার হলেও তুলে ইউজ করবেন, তাহলে কিন্তু সব ঠিক থাকবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম আরো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।